সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহর ওলিদেরকে মুক্ত রাখবে বিভিন্ন ভয় থেকে, দুনিয়াবি ফিতনা থেকে মুক্ত রাখবে, কবরের ফিতনা থেকে মুক্ত রাখবে, পুলসিরাতের ফিতনা থেকে মুক্ত রাখবে, জাহান্নাম থেকে দূরে রাখবেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর যাদের অগাধ বিশ্বাস রয়েছে তারা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। যখন ঈমানদার হচ্ছে তারা, ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কুলুবগুলো, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর স্মরণ করলে, এই যে এরকম মজলিস, আল্লাহর স্মরণের মজলিস, এই মজলিস, তাদের অন্তর কখনো গাফেল থাকে না। ওয়াইবাদুর রহমান হচ্ছে তারা, যখন তারা আল্লাহর স্মরণ, তাদের সামনে আল্লাহর স্মরণ করে, তখন তারা বধির ও বোবার মতো আচরণ করে না। বধির ও বোবার মতো আচরণ, তারা মনোযোগ সহকারে শোনে, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হয়, ঈমানদার যারা, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সেজন্য আল্লাহর কোরআন জানতে হবে না? আল্লাহর কোরআন শিখতে হবে না? আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহর কোরআন পড়লে তার অর্থ অনুধাবন করতে হবে, এবং অর্থ যখনই অনুধাবন করতে পারবেন আপনারা, তখনই আপনার কি ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কোরআন পড়ে যদি এর অর্থ অনুধাবন করতে না পারেন, তাহলে কিন্তু জীবনটা বৃথা। সেই জন্য এই পথেরই পথিক আপনারা, সেই পথেরই পথিক যে এই মাদ্রাসায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে করে আমি কোরআন সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করতে পারি। কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান আমি যাতে অর্জন করতে পারি, যে এই জ্ঞান এমন জ্ঞান অর্জন করতে পারি যে কোরআন যখন আমার সামনে তেলাওয়াত করবে, তখন তার অর্থ অনুধাবন করে চোখ দিয়ে পানি বের হয়ে আসবে এবং ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বেড়ে যাবে। সেই জন্য এই কোরআন ও হাদিসের সহি মারকাজকে কাজে লাগাতে হবে। কোনো সময় অপচয় করা যাবে না, কোনো প্রকার সময় অপচয় করা যাবে না। প্রতিটা সময় কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করতে হবে। কোনো প্রকার অযথা কাজ করা যাবে না। অযথা কাজ করলেই মনে করবেন